আমার বাবাজিরা, এখানে ফিজিক্সের স্টুডেন্ট আপনারা যারা আছেন, স্টুডেন্ট হোক, এখন এই মুহূর্তে টিচার হোক, অবসরপ্রাপ্ত টিচার হোক, ফিজিক্স যারা ফিজিক্স নিয়ে লেখাপড়া করেছেন, ফিজিক্সের ভাষায় আপনি একটা কাজ 99% পুরা করেছেন, 1% করতে পারেন নাই, তার মানে আপনি কিছুই করেন নাই। উদাহরণ দেই, এক্সাম্পল দেই। ধরে নেন স্টেজের পরে এক ভাইয়ের কাছে আমি 5 কেজি ওজনের অথবা 10 কেজি ওজনের একটা বাক্স দিয়ে রাখলাম, একটা প্যাকেট দিয়ে রাখলাম। উনি প্যাকেট নিয়ে 5 ঘন্টা দাঁড়িয়ে আছেন। প্যাকেট ডাইনেও রাখেন না, বামেও রাখেন না, উপরেও পাস করেন না, নিজেও রাখেন না, নিচেও রাখেন না। ঠিক উনি এই 5 ঘন্টা 10 ঘন্টা দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়েছেন, শরীর থেকে ঘাম ঝরতেছে। বলেন তো, ওই প্যাকেটটা 10 ঘন্টা মাথায় রাখার কারণে প্যাকেট নিচেও রাখে নাই, উপরে উঠায় নাই, তাহলে প্যাকেট দ্বারা উনি কি কোনো লাভবান হয়েছেন? সবাই আওয়াজ দিয়ে বলেন, লাভবান হয়েছে? ফিজিক্সের ভাষায় ওনার এই 10 ঘন্টা সময় বেকার গিয়েছে। একটা কাজ তিনি যদি মাটিতে রেখে দিতেন, তাহলে বোঝা যেত প্যাকেটটা নিচে আছে, নিচ থেকে কেউ নিয়ে যাবে। অথবা প্যাকেটটি উপরে পাস করে দিতেন, যে স্টেজের উপরে কেউ আছে সেখান থেকে ধরে উপরে নিয়ে রাখবে, তাহলে বোঝা যেত একটা কাজ হয়েছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফামা বাল্লাগতা রিসালাতা, এই কথা বলার মানে হলো, আপনি যদি ধরে নেন, এটা নিয়ে মানুষের বিভিন্ন বর্ণনা আছে, যদি 30 পারা আল কোরআনুল কারীমে 6666টি আয়াত হয়, আয়াতের ব্যাপারে অনেক মতনৈক্য আছে। 6600, ফর এক্সাম্পল 6666টি আয়াত হলো, আমার নবী মনে করে নেন 6665টি আয়াতের দাওয়াত বা আয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, মাত্র একটি আয়াতের কথা মানুষকে বলেন নাই। ফিজিক্সের ভাষায় হলো, আমার নবী কোনো দাওয়াত কাউকে পৌঁছান না। আমি কি বোঝাতে পেরেছি? 6666 আয়াতের মধ্যে আমার নবী যদি 6665 আয়াত মানুষের কাছে পৌঁছে দেন, ডিসক্লোজ করে দেন, এই বাণী অনুযায়ী মানুষকে আহ্বান করেন, মাত্র একটা আয়াতের বাণী যদি মানুষকে না জানান, তো আল্লাহ পাকের এই আয়াত অনুযায়ী আমার নবী কোনো দাওয়াত পৌঁছান নাই। ওয়াইলাম তাফআল, ফিজিক্সের ভাষায় বলা হয় 99% কাজ করেন। আর সহজ করে বলি, একটু আগে আমরা এখানে ঈশার নামাজ পড়েছি কি নাই বলেন? কে কে আমরা ঈশার নামাজ পড়ি একটু হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঈশার নামাজ আমরা যারা পড়েছি সকলে বলি আলহামদুলিল্লাহ। হাত নামাই। নামাজ কয় রাকাত পড়েছি ফরজ? এখন কেউ যদি মনে করে 3 দিন ব্যাপী ইটনা শামসুল উলুম মাদ্রাসায় মাহফিলে এসেছি, অনেক কষ্ট করে সারাদিন ছিলাম, ঈশার নামাজ তাকবীর ওলার সাথে ইমাম সাহেবের সাথে শুরু করেছি, তো ইমাম সাহেব যখন 4র্থ রাকাতে উঠলো, উনি মনে মনে ভাবলেন আমি 3 রাকাত পড়ে সালাম ফিরাই, আমি একটু আমার জরুরত আছে, আমি একটু তাড়াতাড়ি জরুরতে চলে যাই, বা আমার একটু ক্লান্ত লাগতেছে, আমি যে একটু অন্য জায়গায় রেস্ট নই। তো তিনি তাকবীরে ওলার সহিত 3 রাকাত নামাজ পড়লেন ইমাম সাহেবের সাথে, 1 রাকাত বাকি রেখে সালাম ফিরায় চলে গেলেন। নামাজ কি হবে? আচ্ছা, আর একটু সহজ করি। 4 রাকাত নামাজই তিনি পড়েছেন। ইমাম সাহেব সালাম ফিরানোর আগে উনি নিজে নিজে সালাম ফিরায় চলে গেছেন, কারণ ওনার ব্যস্ততা আছে। 4 রাকাতই পুরা করেছেন, শুধু ইমাম সাহেবের সালাম ফিরানো পর্যন্ত অপেক্ষা করেন নাই। তো উনি ব্যক্তিগতভাবে যদি সালাম ফিরায় চলে যান, ওনার নামাজ কি হবে? এটা ফিজিক্সের ভাষায় বলা হয় উনি নামাজ পড়েই নাই। আর আল্লাহ পাকের বিধান অনুযায়ী তাই যে তিনি জামাতের সহিত নামাজ পড়ুক অথবা একাকী পড়ুক, যদি তিনি 4 রাকাত ওয়ালা নামাজ 3 রাকাত পড়ে সালাম ফিরায় চলে যায়, যেমন নামাজ হবে না। আবার নামাজ পড়তে খুব মজা লাগতেছে, 4 রাকাত ওয়ালা নামাজ যদি মনে করে আমি আর এক রাকাত বাড়াই পড়ি 5 রাকাত, তাহলে কি নামাজ হবে? আমার বাবাজিরা, আমার আল্লাহ তাআলা আমার রাসূলের মাধ্যমে এই পৃথিবীতে দ্বীনকে প্রতিষ্ঠিত করবেন, ইসলামকে বিজয়ী করবেন, কোরআনকে এস্টাবলিশ করবেন। পৃথিবীর যত মতাদর্শ আছে, যত ধর্ম আছে, যত নীতি আছে, যত রাস্তা আছে, যত পথ আছে, সকল মতাদর্শের উপরে
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে বিজয়ী করার মিশন দিয়ে আমার নবীকে পাঠিয়েছিলেন। আমার নবীকে আল্লাহ তাআলা জানালেন, ও বন্ধু, লজ্জার কারণে যদি কোনো আয়াত বলতে আপনার লজ্জা লাগে, আপনি আমার রাসূল ঘোষণা দিতে যদি লজ্জা লাগে, শুনে নেন, লজ্জার কোনো কারণ নাই। যদি আপনি আমার দায়িত্ব পালন না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে তো আপনি আমার রিসালাতকে পুরা করলেন না, আমার মিশনকে আপনি সাকসেস করলেন না। তার মানে হলো ফিজিক্সের ভাষায় আপনি কোনো দায়িত্বই পালন করেন নাই।